এ ভাই তোরা বিশ্বাস কর আমি এসব কিছু করিনি, মানে করতে চাইনি, কিন্তু কি করে এসব হয়ে গেল কিছুই বুঝতেই পারছি না। কিছুই বুঝতে পারছিস না? না না সোয়ারের বাচ্চা, চোখের সামনে যদি এরকম ছাল ছাড়ানো মুরগি থাকে তাহলে সেটা যে কোনো রাক্ষস থাকলে ঝাঁপিয়ে পড়তো, আর তুই বলছিস তুই কিছু বুঝতে পারছিস না। এই গায়ে মেরেছে বাড়া, এবারে কি করি? এই যে বৌদি, তুমি এখানে এসেছো স্বামীর সঙ্গে ঘর করবে থাকবে, ব্যাস মিটে গেল। এর মধ্যে আমাদের বন্ধুকে কেন যাওয়াচ্ছ? আহা এমন করে বলছে যেন তোমাদের বন্ধু ধোয়া তুলসী পাতা। আমাদের এখানে আসার পর থেকেই আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি তোমাদের বন্ধু আমার ইঞ্জিনে মোবাইল খেলার জন্য কি রকম ভাবে ছটফট করতো। হ্যাঁ হ্যাঁ, এবারে আমি কি করে এরকম সুবর্ণ সুযোগ ছেড়ে দিই বলো? রোজ রোজ নিরামিষ খাবার খেতে কারো কি ভালো লাগে? মাঝে মাঝে তোমাদের বন্ধুর মতো ফুল স্পিড জেটারও চাই, তাই আমিও নিয়েছি। তাই সর্বপ্রথম তোমার বন্ধুকে ঠিক করো, আমাকে নয়। কি রে খানকির ছেলে, এসব আমি কি শুনছি? গায়ে মেরেছে পাড়া, এখন এর দিকে কেটে পড়াই ভালো হবে। কি হলো, চুপচাপ আছিস কেন? কানে কি বাড়া গুজে রেখেছিস নাকি? এই এই সোয়ারের বাচ্চা, দাঁড়া দাঁড়া। বাঞ্চরটা যে হাতে নাতে ধরা পড়েছে অমনি পালিয়েছে, ঠিক আছে? ওর ব্যবস্থা আমরা করে নিচ্ছি। আরে এই যে বৌদি, তুমি লানা তোমার গুহা কয়েকদিন চুপচাপ ঢেকে রেখে দাও। আরে যদি মারানো অত ইচ্ছা জাগে তাহলে সোনা গাছ চলে যাও। লেওরা এখানকার কোনো ছেলেতে তুমি নষ্ট করবে না বলে দিলাম। চল পানু এখান থেকে। কি গরম রে বাবা, লাউড়া এই গরমে বিচি টিচি সব শুকিয়ে গেল। কই গো গিন্নি, শুনছো? এক গ্লাস জল দাও তো। কই গো, বলি এক গ্লাস জল আনতে কি তোমার এত সময় লাগে? আরে দাঁড়াও দাঁড়াও, আমার কি দোস্ত হাত নাকি? ডালটা সাথলে এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ লাউড়া, কাপানোর বেলায় তো 10টা হাত 10টা পা বার করে তো বাড়ার উপরে এসে উঠে বসে পড়ো। আর এখন এক গ্লাস জল দেওয়ার কথা বলতে কাজ চলে যাচ্ছে নয়? বাবা এই গান মেরেছে লাউড়া। বোমা, তুমি আবার এরকম অবস্থা আমার সামনে এসেছো? বাবা এই নাও তোমার দুধ। এ কি রে বাড়া, চালে আমি জল চলে এলো উলঙ্গ মাল। খাওয়াবে এবার দুধ, মারতে দেবে ওর গুড়। দুধ কোথায় দুধ? লাউড়া, এই সাটা বেলা গরম থেকে এলাম, আমি এক গ্লাস জল চাইছি আর তুমি নিয়ে এসেছো দুধ। আমি ওসব জানি না, তোমাকে এই দুধটা খেতেই হবে, তারপরে তোমার গায়ে অনেক শক্তি হয়ে যাবে, তারপরে আমরা দুজন মিলে কেমন করে খেলবো। এই গটি হারিয়েছে রে। এই লাউড়া সেদিন তো ঘরে গিন্নি ছিল না, আজকে তো ঘরে গিন্নি আছে। এই বৌমার সঙ্গে লড়র পথ করতে দেখলে আমার জীবন তো বড়া শেষ হয়ে যাবে। এই বেলায় পাওয়াই, না হলে বড়া আচমকা ধুতি খুলে মালটা মুখে নিয়ে শুরু করে দেবে। কি হলো বাবা, তুমি উঠে পড়লে যে? এ কি বোমা, এ তোমার জামা কাপড় কোথায়? এই শিগগিরই যাও, এরকম অবস্থা হয়তো তোমার শ্বশুর মশাই তোমাকে দেখে ফেললে কেলেঙ্কারি শুরু হয়ে যাবে। তোমার শ্বশুর মশাই খুব রাগী মানুষ, এইসব একদম পছন্দ করেন না। আচ্ছা মা, তুমি কি এই দুধটাকে খাবে, খেয়ে আমার সঙ্গে খেলবে? না বোমা, এখন হবে না, এখন ঘরে অনেক কাজ পড়ে আছে। বোমা, এইগুলো মিটিয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে এসে খেলবো, ঠিক আছে? আমি জানি না, এগুলো আমার সঙ্গে খেলতেই হবে। এ কি মুশকিল বলো তো, এবার আমি সংসারের কাজ ফেলে রেখে এখন ওর সঙ্গে খেলা করি। তুমি বড্ড বাজে মা, সেদিন বাবা আমার সঙ্গে কত খেললো আর তুমি আমার সঙ্গে খেলছো না। যাও, আমি তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না। বাবা, মানে তোমার শ্বশুরমশাই তোমার সঙ্গে কবে খেললো? বলবো না, যাও। উনি আমার বৌমার সঙ্গে কবে খেললে? তাহলে কি সেই দিন বৌমা এরকম অর্ধ উলঙ্গ অবস্থায় ছিল? বড্ড বাঁচা বেঁচে গিয়েছি লেওড়া। এই মুহূর্তে আগে কাটুক, সন্ধ্যাবেলা ক্লাবে গিয়ে ওদেরকে বুঝাতে হবে। এই কেলো করেছে লেওড়া, এরকম করে পেট গুড়গুড় করছে কেন? মনে হয় খিদে লেগেছে। লেওড়া এক লাগারে যা ঠাপার ঠাপিয়েছে, তাতে কথা খিদে লাগারই কথা। যাই ঘরে গিয়ে সেটা ভরে ছাঁটিয়ে আসি। বাবা গো, লাউড়া এরা দেখছি একটু শান্তিতে থাকতে দেবে না। কি হলো?
শুয়ারের বাচ্চাটা কোন দিকে গেল বলতো? আরে আমিও তো তাই দেখছি, লেওরা চোখের নিমেষে পুরো উধাও হয়ে গেল। ভোদার বালটাকে তো একবার ক্লাবে আসতে হবে, তখন শুয়ারের বাচ্চা সেটা কাট খুলবো। চল এখন ক্লাবে চল। বলছি কি শুধু হাতে কি এইভাবে ক্লাবে যাবি? মানে কিছু নিয়ে গেলে ভালো হতো না? খালি হাতে যেতে ইচ্ছে না করলে আমার বাড়াটা ধরে চল, কানকি ছেলে। আরে আমি উল্টো পাল্টা কিছু বলছি না, এই বালের গরমে দৌড়াদৌড়ি করে বিচিটা মাথায় উঠে গেছে। ক্লাবে বসে একটু শান্তিতে যদি আইসক্রিম খাওয়া যেত তাহলে খুব ভালো হতো। তাহলে এই কথাটা বলতে এত কিন্তু কিন্তু কেন? সোয়ে বাচ্চা ঝেড়ে কাশলেই তো হয়। থাক, গালে হাত দিয়ে আর অত লজ্জা কালাতে হবে না। চল আইসক্রিম কিনে ক্লাবে ঢুকবো। তোমাকে এত কেন ভয় বের লাগছে? এ এ বাড়া, এ তুমি কি করছো? যা জিজ্ঞেস করছে তার উত্তরটা দাও তো। আর বলো না, আমার বৌমা একদিনকার দুর্ঘটনায় একদম গর্ধ পাগল হয়ে গেছে। তারপর থেকে যত সব উদ্ভট রকমের কাজ করে বেড়াচ্ছে। তারপরে একদিন যখন আমি বাজার থেকে ঘরে ফিরলাম, তখন বাবা, পাগলি হয়ে যাওয়ার পর তোমার বৌমা দেখছি যৌবন জ্বালা বেড়ে উঠেছে। তা এই মুহূর্তে তোমার কি আখের রস আছে নাকি নেই? এটা তুমি কি করছো? তুমি যে এতটা কি? আমি কি? তুমি যে এতটা হট হবে আমি ভাবতেও পারিনি। শীত শীত করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু শীত করছে। তাহলে চলো তোমাকে একটু গরম করে দিই। এই গান হয়েছে, পেটের ভেতর থেকে এরকম ঠাপানোর শব্দ আছে কেন? না না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। পেটে মনে হচ্ছে আমার আজকে 16 মাসুন হয়ে গিয়েছে। এ কি? এই চিৎকার তো তখনই হয় যখন কোনো মেয়েকে ঠাপায়। তাহলে তো এটা আমার পেটের ভেতর থেকে শব্দ আসছে না, এই শব্দটা তো ঘাড়ে ঘর থেকে আসছে। তাহলে কি এক্ষুনি গুলটে মামা বাড়ি ফিরে বউকে ঠাপাতে শুরু করে দিল? যাকে সে তার বউকে যত খুশি ঠাপাক, তাতে আমার কি? কি গো, কে এলে? কোথা থেকে আসা হচ্ছে? তুমি এখানে? তাহলে ওখানে কে? ওখানে মানে কোনখানে? আর আমি তো কাজ করে ফিরছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তোমার শরীর ঠিক আছে তো? কে এলে? নাকি আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো? এই না না, আমি চলে যেতে পারবো। যাও তুমি বাড়ি যাও, আমার একটা কাজ মনে পড়ে গেল, আমাকে এক্ষুনি যেতে হবে। যাও তুমি বাড়ি দিকে যাও। এই গান মেলছে, এটা তো আমার বাবা। লেলা শেষ পর্যন্ত টুম্পা আমার বাপকেও ছাড়লো না। কিন্তু মন্না তো যে কোনো টাইম এখানে ঢুকে পড়তে পারে। কান কি ছেলের কপালে আজকে চোদন রয়েছে। কি হলো, থেমে গেলে যে? হাঁপিয়ে গেছি। আসলে বয়স হয়েছে তো, সেই বয়সটা তো আর নেই। তোমার যা নরম চলো তা দেখে তো কি মনে হচ্ছে তুমি একসঙ্গে 4-5 জনকে নিয়ে নেবে, আর সেইখানে আমি একলা কি করে থই পাই বলো তো? ধুর, তোমার ছেলেটাও দেখলাম পুরো তোমার মতো। আর ওই দেখলাম একটুতেই নেটে গেছে। মানে গেলে কি তোমার সঙ্গে? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই তো ভীষণ সাঁতার কাটছিল। বেচারা ছোট্ট ছেলেটা ভয় পায়নি, তাই জৈবন জ্বালাটা আমার অসম্পূর্ণ থেকে গিয়েছিল। সেই কারণেই তো তোমাকে ধরে নিয়ে এলাম। কিন্তু তুমি তো দেখছি সেই একই জিনিস করছো। গান মেলছে বাড়া, এই ঠাপার যদি ডাইনি দেখছি আমার বাবাকে সব বলে দিল। না না, আমি যে বাবার কথা জেনে গেছি আর বাবা যে আমার কথা জেনে গেছে, এটা বাবাকে বুঝতে দিলে হবে না। টুম্পা, টুম্পা কোথায় তুমি? এই গান মেরেছে, তোমার বর চলেছে মনে হচ্ছে। তুমি তাড়াতাড়ি ওই জানলা থেকে পালাও। এই গান মেরেছে, এই জানলা দিয়ে বেরোবে নিশ্চয়। পালাইলে ওরা। বাবারে যা গরম পড়েছে। হ্যাঁ গো, ও তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন গো? কই, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তাও তো তাড়াতাড়ি খুলে দিলাম। তুমি এক জায়গায় শান্ত হয়ে বসো, আমি জলটা নিয়ে আসি। নন্টে, ওটা বল্টু না? হ্যাঁ রে, কিন্তু মালটা এই সময় স্টুডিওতে কি করছে? দাঁড়া, আইসক্রিম পরে খাবো। আজকে জানবো ওই শুয়ারের বাচ্চাটা কি করতে চাইছে। কারণ চুদির ভাই যেদিন আমাদের সঙ্গে আড্ডা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে ওর প্রতি আমার একটা সন্দেহ জন্ম নিয়েছে। আজকে জানতে হবে খানকি ছেলেটা কি করতে চাইছে। ওই দেখ, বল্টু চলে যাচ্ছে। চল চল, স্টুডিও লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি।
বলুন দাদা, কার কোর অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দিতে হবে? একটা বিরাট বড় কন্টাক্ট আছে, তবে তার আগে বলো, একটু আগে যে ছেলেটা এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেল, ও তোমার কাছে কি ছবি তুলতে এসেছিল? আরে ও কোনো ছবি তুলতে আসেনি, ও ছবি বের করে নিয়ে গেল। এই দে, এইটাই নেগেটিভ। আমাকে এও বলেছে যে পরে আরো কার্ডে লাগবে, এর জন্য আরো টাকা দেবেতে। বাকিটা কেউ এখনো তোমাকে দেয়নি তো? না। ও ভুদার বাল, দেবেও না, তার থেকে বরং এই কিছু টাকা তোমার কাছে রাখো, আর ওই নেগেটিভে কি আছে সেটা আমাদেরকে দেখাও। কিন্তু এটা তো অন্যায়, আমি এটা পারবো না। তোর অন্যায় ফোন মারি খান কি ছেলে, আর এখন যদি নেগেটিভের ছবিগুলো তুই না দেখাস, এখন তোর সঙ্গে আরো বড় অন্যায় হবে। তোর ফোন থেকে আর আসতে থাকবে না, এই বলে দিলাম। উড়ি পাড়া রে চোরে বাচ্চা, দেখাবি নাকি বাড়া ছিল মাথায় গান মেরে দেবো? হ্যাঁ হ্যাঁ, ডেটা ঠিক। তোমরা একটু দাঁড়াও, আমি নেগেটিভ থেকে বেড টয়টা ছোট্ট বেড টয়ে নিয়ে আসছি। পেটে দুমুঠো খাবার যেতি কত আরাম। মা, ও মা, আর দুটো ভাত দাও তো। হ্যাঁ বাবা, যাই যাই। কিরে, ভাত খাচ্ছিস? হ্যাঁ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সেই গর্বত কি তোকে দিতে হবে নাকি? না না, এমনি জিজ্ঞাসা করলাম। আমি যে বাবার ব্যাপারে সমস্ত কিছু জানি, সেটা বাবাকে বুঝতে দিলে হবে না। আমি যে কেলে লটপটের ব্যাপারে সমস্ত কিছু জানি, সেটা কেলাকে বুঝতে দিলে হবে না। এমন ভান করে থাকতে হবে যেন আমি কিছুই জানি না। জানি না।